ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোগল আমলের একটি মসজিদ, আর এই মসজিদটি আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 7 গম্বুজ মসজিদের সাথে পরিচয় করিয়ে দেব। আমরা তো অনেকেই 7 গম্বুজ মসজিদ শুনেছি, কখনো কি 7 গম্বুজ মসজিদের নাম শুনেছি? যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। আর গাইস, যারা এখনো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মোগল আমলের একটি মসজিদ, আর এই মসজিদটি আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো। তো গাইস, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস, আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মসজিদটির 4 কোণায় 4টি মিনার সহ মাঝখানে 3টি গম্বুজের কারণে এই মসজিদকে 7 গম্বুজ মসজিদ বলা হয়, এবং 7 মসজিদও এলাকায় বা ওই এলাকায় 7 মসজিদ নামে অনেক বেশি পপুলার। এই মসজিদটি মুঘল আমলের অন্যতম এক নিদর্শন। 1680 সালে শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমেদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। আর গাইজ, আপনারা যদি কেউ এই মসজিদে আসতে চান বা এই মসজিদ দেখতে চান, নিজে সরাসরি এসে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোহাম্মদপুরে আসতে হবে, এবং মোহাম্মদপুরে এসে আপনি যে কাউকেই 7 মসজিদ নামে জিজ্ঞাসা করলে আপনাকে এই মসজিদটি দেখিয়ে দিবে। তো গাইজ, চলেন আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে কিছু বর্ণনা দেই বা এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই। তো গাইজ, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মসজিদের ছাদে রয়েছে 3টি বড় বড় গম্বুজ এবং 4 কোণায় 4টি ছোট গম্বুজ, বা আই থিঙ্ক গম্বুজের মতোই ছোট গম্বুজ রয়েছে। মসজিদটির পূর্ব দিকের বায়ে বাঁশ বিশিষ্ট 3টি খিলান মসজিদটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। আর গাইজ, পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে। গাইজ, এটা হচ্ছে ওজনখানা নতুন করেছে। আর গাইজ, দূর থেকে মসজিদটিকে অত্যন্ত সুন্দর দেখায়। আর মসজিদটির ভিতরে 4টি কাতারে প্রায় 90 জনের মতো মানুষ নামাজ পড়ার মতো ব্যবস্থা রয়েছে। আর গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলা পুল, এই জায়গাটাতে মানুষ বসে হচ্ছে এখানে উজু করে। এই উজুখানাটা অনেক বেশি ভালো লাগছে, বিকজ এই উজুখানাটা একটু ডিফারেন্ট। মসজিদের পূর্ব পাশে এর এই অবচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। এটি একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। আর গাইস, সমাধিটি বিবির মাজার বলে আখ্যায়িত আছে। বেশ কিছুদিন আগে সমাধিটি পরিত্যক্ত বা ধ্বংসাপ্ত হয়েছিল। বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। আর গাইস, আপনাদেরকে তো ফার্স্টেই দেখাইছি, এই যে মসজিদের সামনে বড় একটি উদ্যান রয়েছে। এক সময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী। আর গাইস, ভাবা যায় বুড়িগঙ্গা নদী এই জায়গায়, এটা চিন্তারও বাহিরে, কিন্তু আসলে কিন্তু বুড়িগঙ্গা নদী এখানে ছিল। ইতিহাস কখনো মিথ্যা হয় না। তো গাইজ, আমি এখন আছি এই যে আপনারা যে মিনারটা দেখতে পাচ্ছেন, 4 কোণা 4টা মিনার, তো এই 4 কোণা 4টা ফিলারের এই মিনারের ভিতরে। তো গাইজ, এখন হচ্ছে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে এই মসজিদের ভিতরে ঢুকেই চারদিকটা একটু দেখলাম। আর উপরে যে গম্বুজগুলো, গম্বুজের যে ফাঁকা জায়গাটা, ওইটাও একটু দেখালাম আপনাদেরকে। সবাই হচ্ছে গিয়ে একটু পর, যেহেতু আসরের নামাজ, তো সবাই হচ্ছে গিয়ে আসতেছিল এবং সুন্নত নামাজ আদায় করতেছিল। আর আমিও এখানে চলে আসলাম। আর আসরের নামাজটা আদায় করতে পেরে অনেক বেশি আনন্দ লাগতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু এটা অনেক বছর আগের একটি প্রত্নতান্ত্রিক মসজিদ। তো এইখানে নামাজ পড়তে পেরে অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু মসজিদের ভিতরে এসে দেখি একটা বিড়াল পাশ দিয়ে হাঁটতেছিল। এত বেশি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো চারদিকটা অনেক বেশি সুন্দর ছিল, এবং যখন নামাজ শেষ করে বের হলাম এখন, তো অনেকে আবার এসে নামাজ পড়তেছিল। অনেক বেশি ভালো লাগছিল এই ব্যাপারটা, যে সবাই হচ্ছে অনেক বেশি এই মসজিদটাতে এসে নামাজ পড়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। তো গাইজ, আপনাদেরকে এই মসজিদ ব্যাপারে আই থিঙ্ক আমি অনেক ইনফরমেশন দিতে পেরেছি, অনেক কিছু জানাতে পেরেছি।
তো গাইজ এখন এই যে সবাই আসর নামাজ পড়ে এই যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সবাই বের হচ্ছে। তো এইটাই হচ্ছে গিয়ে এই মসজিদের মেন গেট, এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এবং এছাড়াও আরো আদার সাইডে অনেকগুলো গেট আছে, তো সেগুলো আপনারা এখানে আসলে আরো দেখতে পাবেন। এবং এই জায়গাটা আপনাকে আপনাকে ভিজিট করা উচিত, যেহেতু এটা একটা অনেক পুরনো একটা স্থান। তো এখানে ভিজিট করে আপনি অনেক কিছুই দেখতে পাবেন এবং অনেক কিছুই জানতে পারবেন। তো গাইস, আজকের জন্য আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।